নেশা নেশা আর নেশা, অনেক করেছো নেশা, সব কিছুর নেশা করেছো, কিন্তু আসল নেশা কোনটা সেটা বুঝতে পারছো না। নেশা সেটা নয় যেটা রাতে করলে সকালে চলে যায়, আসল নেশা তো সেটাই যেটা তোমার জীবনের লাস্ট অবধি সঙ্গে থাকবে। তো বন্ধু, আজ পর্যন্ত অনেক নেশা করেছো, সোশ্যাল মিডিয়া, মদের নেশা, সিগারেটের নেশা, যেটা কিনা আমাদের জন্য অনেক ক্ষতি। আজ তোমরা জানতে পারবে যে এদের মধ্যে আসল নেশা কোনটা আর কোন নেশাটা তোমার করা উচিত। আজ এই ভিডিওটা তোমাকে সেটাই দেখাবে যেটা তোমার জন্য পারফেক্ট নেশা। সেটা হলো পরিশ্রমের নেশা, যেটা মিলেনিয়ার্স বিলিনিয়ার্স করে থাকে। যদি তুমি এই নেশা একবার করতে পারো তাহলে ভেবে নাও তোমার সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু বন্ধু, একটা কথা বলে রাখি, এটা এতটাও সহজ না। চলো এবার করি আসল নেশা। তো তুমি প্রস্তুত তো? তাহলে কমেন্টে লিখে যাও আই অ্যাম রেডি। আর তা না তো ভিডিওটা দেখে মজা নিতে থাকো। আসলে আমরা যেসব আজে বাজে নেশা করি সেগুলো আমাদের ক্ষতি ছাড়া কোনো কাজে আসে না, আর সেগুলোতে আমরা অভ্যস্ত হয়ে যাই। কিন্তু এই নেশা ওই সব নেশা থেকে একটু আলাদা হবে। এটাতে আমরা অভ্যস্ত না হয়ে সেটা থেকে ফাঁকি মেরে দূরে সরে যাই। কিন্তু এই ভিডিওটা তোমাকে এমন কিছু শেখাবে যেটাতে তুমি নেশা করার জন্য পাগল হয়ে যাবে, আর এই পাগলামি তোমাকে সফল বানাবে। তো দেরি কিসের, চলো শুরু করি। তো আজকের ভিডিওতে আমরা 4টে জিনিস শিখব। নাম্বার 1, যে এই নেশা কিভাবে করতে হয়। নাম্বার 2, পরিশ্রম কত ধরনের হয়। নাম্বার 3, তুমি কি সঠিক নেশা করছো। নাম্বার 4, কিভাবে করছো। প্রথমে বলি, পরিশ্রমের নেশা আসলে কি। এটা এক কথায় বলতে গেলে সীমা ছাড়া পরিশ্রম করা, পাগলের মতো নিজের স্বপ্নের পিছনে পড়ে থাকা, এটাই হলো পরিশ্রমের নেশা। তুমি একটু খেয়াল করলে দেখতে পাবে আমাদের চারপাশে এমন সব মানুষ ঘোরাফেরা করছে যারা শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তারা অত ফালতু বিষয়ে মাথা ঘামাতে যায় না, তারা শুধু নিজের স্বপ্ন পূরণের জন্য পড়ে থাকে। তারা সবসময় বই নিয়ে পড়ে থাকে, নিজের স্বপ্নকে কিভাবে পূরণ করবে সেটা নিয়ে ব্যস্ত থাকে। অনেকে বলবে কি সবসময় একটা জিনিস নিয়ে পড়ে থাকে। আসলে তারা আমাদের থেকে অনেক বুদ্ধিমান হয়, অনেক স্মার্ট হয়। এই ধরনের মানুষগুলো তারা শুধু সেগুলো নিয়ে পড়ে থাকে যেগুলো তাদের অনেক কাজে আসে, যেগুলো কিনা তাদের সফলতাতে কাজে লাগে। তাই তারা সব কিছুতে থাকে না, আর তারাই পরে তাদের স্বপ্ন পূরণ করে। এদের একটা বৈশিষ্ট্য আছে, এরা টানা 2 থেকে 3 বছর পাগলের মতো কাজ করবে, আর তারা পরে তাদের স্বপ্ন পূরণের পর রাজার মতো জীবনযাপন করবে। কিন্তু এইরকম মানুষের সংখ্যা খুব কম। তো বন্ধু, তুমি যদি জীবনে কিছু করতে চাও তাহলে তোমাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। কিন্তু তোমাদের মধ্যে এইরকম মানুষ অনেক আছে, এই ভিডিওটা ছেড়ে চলে যেতে চাইছে। কিন্তু বন্ধু, তুমি ভিডিওটা ছেড়ে গেলে অনেক বড় ভুল করবে, কারণ এই ভিডিওটা তোমাকে আজ সেটাই শেখাবে যেটা তুমি আগে জানতে না। এই ভিডিওটাতে এমন মাস্টারপিস পয়েন্ট বলবো যেটা জানার পর তুমি নেশা করার জন্য পাগলামি শুরু করবে। তো পরিশ্রমের নেশাটা কি? মানে হলো তোমার লক্ষ্যের ওপর, তোমার স্বপ্নের ওপর কঠোর পরিশ্রম করা। এবার তোমাকে জানতে হবে পরিশ্রম কিভাবে করব। দেখো, একটা হলো ফোকাস ছাড়া কঠোর পরিশ্রম, আর দ্বিতীয় হলো ফোকাসের সাথে কঠোর পরিশ্রম। যে পরিশ্রমে তোমার ফোকাস নেই সেটাতে কঠোর পরিশ্রম করা যাবে না। হ্যাঁ, সেটাতে তো পরিশ্রম হয়, কিন্তু সেটা ঠিক ওই গাধার মতন, যেটার কোনো সঠিক রেজাল্ট পাচ্ছ না। আর আজকাল মানুষ গাধার মতন পরিশ্রম করে যাচ্ছে, তাই তুমি সফল হতে পারছো না। চলো ভালোভাবে বুঝিয়ে বলছি। ধরো তুমি কলকাতা যাবে, তো পায়ে হেঁটে ছাড়া তোমার কাছে কোনো অপশান নেই। আর কলকাতা হলো তোমার ডান সাইডে, আর তুমি বাম সাইড দিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছ, মাইলের পর মাইল হেঁটে চলেছ, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছো, পা ব্যথা হয়ে গেছে, তাও তুমি হেঁটে যাচ্ছ। তাহলে তুমি বলো, তুমি কখনোই কলকাতা পৌঁছাতে পারবে? কখনোই না। তুমি পরিশ্রম তো করছো ঠিক কথা, কিন্তু সেটা ভুল ডাইরেকশানে। আর এটাই হলো তোমার স্বপ্ন পূরণ না হওয়ার মূল কারণ। এমন কি কারণ যেটা বাধা দেয়? তো এবার তুমি হয়তো ভাবছো যে আমি যেইখানে পরিশ্রম করছি সেটা ঠিক কিনা বুঝবো কিভাবে। এর জন্য তোমাকে লক্ষ্য করতে হবে যে এটাতে তোমার কাজগুলো কি সহজ হচ্ছে, সেটা তোমাকে আগে গিয়ে সাকসেস দেবে। যদি হ্যাঁ হয় তাহলে তুমি বুঝে নাও তুমি সঠিক পথে পরিশ্রম করছো, আর যদি না হয় তাহলে ধরে নাও তুমি ভুল জায়গায়, ভুল পথে এগিয়ে চলেছো, যেটাকে তোমাকে ঠিক করতে হবে। এবার বলি ভিডিও 3 নম্বর পয়েন্ট, যেখানে লোকেরা 90% সমস্যার মুখে পড়ে। তারা কঠোর পরিশ্রম করতে তো চায়, কিন্তু কিভাবে করবে সেটা বুঝতে পারে না। তো চলো জেনে নিই তোমার কঠোর পরিশ্রম করতে বাধা দেয় এই 4টে জিনিস। নাম্বার 1, ফ্রেশ মাইন্ডসেট। তোমরা অনেক কিছু করতে চাও, কিন্তু তুমি জানো না যে তোমাকে কি করতে হবে। তোমার ব্রেন জানে না তোমাকে আগে গিয়ে কি করতে হবে, তুমি কি হতে চাও। আর যতক্ষণ তোমার মাইন্ড ফ্রেশ না হবে ততক্ষণ তুমি কিছুই করতে পারবে না, কারণ তুমি তোমার ফোকাসকে এক জায়গাতে লাগাতে পারবে না। তোমার ব্রেনও জানে না যে তোমার শক্তি কোথায় প্রয়োগ করা সঠিক হবে। যখন তোমার ব্রেন বুঝতে পারবে যে কোথায় শক্তি প্রয়োগ করতে হবে, তখন তুমি ভেবে নাও তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে।
কারণ এখন তোমার ব্রেন পুরোপুরি বুঝে নিয়েছে যে তোমাকে কি করতে হবে, তারপর সে সেটার উপর 100% ব্যয় করবে। যখন তোমার লক্ষ্য একদম ক্লিয়ার হবে, তারপর তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠবে, তোমার এনার্জি বুস্ট হবে। সেই জন্য তোমার ব্রেনকে জানতে হবে তাকে কি করতে হবে। তো বন্ধু, তার জন্য তুমি ডিসাইড করো যে তুমি লাইফে কি করতে চাও, তোমার লক্ষ্য কি। যখন তুমি জেনে যাবে, তখন তুমি কঠোর পরিশ্রম করতে সফল হবে। নাম্বার 2, তুমি কখনো নিজেকে প্রশ্ন করেছো যে তুমি যে পরিশ্রম করছো সেটা সঠিক কিনা? ফোকাস দিয়ে করছো না, গাধার মতো পরিশ্রম করছো? যদি হ্যাঁ হয়, তাহলে তুমি যতই পরিশ্রম করো না কেন কিছুই হবে না। তুমি যত তাড়াতাড়ি যাও না কেন, যদি সেটা ভুল হয় তাহলে কোনো লাভ নেই, তুমি কোনো দিন সাকসেস পাবে না। যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, তোমার স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে তোমাকে সঠিক পথে সঠিক ডাইরেকশনে পরিশ্রম করতে হবে। তাই তুমি যা কিছু করো না কেন ভেবে চিন্তে করো। নাম্বার 3, মাল্টিটাস্কিং। তুমি যদি ভাবো যে তুমি সব কিছুই করতে পারো, তাহলে এটা বড় ভুল ডিসিশন, আর তুমি একটা বোকা। কারণ তুমি চাইলে সব কিছুই একসাথে করতে পারবে না। যদি তুমি সফল হতে চাও, তাহলে তোমাকে যে কোনো একটার উপর কাজ করতে হবে, যাতে তুমি সেই কাজটা মনোযোগ দিয়ে করতে পারো। আমি বলছি না যে তোমাকে শুধু একটা কাজ করতে হবে, আমি বলছি তুমি যখন যে কাজ করবে তখন সেটার উপর মনোযোগ দাও। যদি তুমি একজন স্টুডেন্ট হও আর পড়তে বসো, তাহলে তোমাকে তখন শুধু পড়ার দিকে মন দিতে হবে। যদি তুমি খেতে বসো, তাহলে পুরো মনোযোগের সাথে খাওয়াটা শেষ করো। মুভি দেখতে বসলে এনজয়ের সাথে মুভি দেখো, যেখানে তোমার ফোকাস একটার ওপর থাকবে। তাই তুমি মাল্টিটাস্কিং না করে একটার ওপর ফোকাস করো। আর এটাকে ভালোভাবে বুঝতে হলে এই ভিডিওটা দেখো। নাম্বার 4, ডিস্ট্রাকশান। টেকনোলজির এই যুগে যে জিনিসটা মানুষকে বেশি খারাপ করছে সেটা হলো ডিস্ট্রাকশান। যে এই ডিস্ট্রাকশানে আক্রান্ত, তার জীবনে কিছু করা খুব কঠিন। আর আজকের দিনে ডিস্ট্রাকশনে মূল কারণ হলো আমাদের স্মার্টফোন। এই স্মার্টফোন তোমাকে তোমার কাজ থেকে সরিয়ে আনছে, তোমার ব্রেনকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। আর তুমি যতক্ষণ এটার মধ্যে থাকবে, তুমি কিছুই করতে পারবে না। তাই তোমার ডিস্ট্রাকশনকে কমাতে হবে, তারপর তুমি অনেক সময় পাবে আর পুরো ফোকাসের সাথে তোমার স্বপ্নের উপর কাজ করতে পারবে। তো বন্ধু, এই ভিডিওটা দেখে তোমার মনে তোলপাড় শুরু হয়েছে যে ভাই আসলে কি করব আর কি করব না। দেখো বন্ধু, আমি বলছি যে কিভাবে যতটা সম্ভব কঠোর পরিশ্রম করতে পারবে। তুমি যে ফিল্ডে কাজ করো না কেন, তার আগে একবার দেখে নেবে তুমি যে পরিশ্রম করতে যাচ্ছ সেটা ঠিক না ভুল। তোমার মন কি জানে যে তোমাকে কি করতে হবে? যদি হ্যাঁ হয়, তাহলে তুমি ডিস্ট্রাকশনকে কমিয়ে দাও আর সেই ফিল্ডে সাহস নিয়ে এগিয়ে যাও। তোমাকে কেউ আটকাতে পারবে না। আর যদি তুমি এই নেশা করতে পারো, তাহলে লোক তোমাকে নিয়ে বলবে যে সে কি করে বা এমন কি করছে যে সে আমাদের থেকে এগিয়ে আছে। তাহলে তাদের উত্তর একটা, আমি নেশা করি, কঠোর পরিশ্রমের নেশা, তাই আজ আমি তোমাদের থেকে এগিয়ে আছি। তো বন্ধু, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর নেক্সট কি টপিকে ভিডিও পেতে চাও কমেন্ট করে জানাও। আর একটা লাইক অবশ্যই করে দাও। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর সুস্থ থাকুন।